সুনামগঞ্জে গত 2 দিন ধরে এভাবেই কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। গতকাল রাত এবং আজকে কিন্তু খুব অনেক অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে, থামছেই না। সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী সব প্রধান নদীর পানি এখনও বিপদসীমার নিচে দিয়ে, কিন্তু যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেই ক্ষেত্রে হয়তোবা বিপদসীমার উপর দিয়ে চলে যাবে। গতকালকের যে রিপোর্ট 24 ঘন্টায় সুরমা নদীর যে সুনামগঞ্জ পয়েন্ট অর্থাৎ ষোলগড় পয়েন্টে পানির স্তর 30 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ছাতকে সুরমা নদীর পানির স্তর 24 ঘন্টায় 35 সেন্টিমিটার বেড়েছে। শক্তির খেলা পয়েন্টে সীমান্তবর্তী এই পয়েন্টে 24 ঘন্টায় পানি 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং গতকাল 24 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এটা গতকালকের খবর। আজকের খবরটি আমাদের কাছে এখনো আসেনি, আসলে আমরা জানিয়ে দেব। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে সিলেট সুনামগঞ্জ এলাকায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। হাওর অঞ্চলে দ্রুত পানি বাড়তে থাকায় নদী এবং হাওর অঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। এই হচ্ছে সুনামগঞ্জের যে পরিস্থিতি, আজকের বা গত 2 দিনের যে পরিস্থিতি। ভারী বর্ষণ হচ্ছে ষোলগড় পয়েন্ট সহ বিভিন্ন জায়গায়, এবং এই বৃষ্টিপাতের কারণে জেলার সাধারণ মানুষ বেশ বিপদে আছেন। স্বাভাবিকভাবেই বৃষ্টিপাত হলে আমাদের এই অঞ্চলে, যদি নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পায় বা শহরে চলাচলও বেশ কঠিন হয়ে পড়েছে। কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত হচ্ছে। যাই হোক, দেখা যাক কী হয়।